তুর্গুত আল্প উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার অন্যতম মহানায়ক। एक सरदार के सीने पर हाथ रखने की जुर्रत कैसे हुई? যার হাত ধরে অটোমান সাম্রাজ্যের সূত্রপাত ঘটে, সেই আর্তুগুলের অন্যতম প্রধান সৈনিক ছিলেন তুর্গুত আল্প। তুর্কি ইতিহাসের কয়েকটি বিবরণে তুর্গুত আল্প নামে পরিচিত। তিনি কুড়াল চালানোর সবচেয়ে পারদর্শী ছিলেন। সুঠামদেহী, শক্তিশালী বাহু, সাহসী ও বিশ্বস্ত যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন। এই কুড়ালটি 92 সেমি দৈর্ঘ্য ছিল। এটির ওজন 1 কেজি 650 গ্রাম। এটি নকল বার্সা ইস্পাত দিয়ে তৈরি। কুড়ালটির হাতল চামড়া বেল্ট দিয়ে আবৃত। তার কুড়ালটির খুব বিখ্যাত ছিল, যা তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে পরিচিত ছিলেন। 1877 সালের রুশো তুর্কি যুদ্ধের সময় 1877 থেকে 1878 পর্যন্ত বুলগেরিয়া থেকে আগত মুসলিমদের দ্বারা উসমানীয় সাম্রাজ্যের একটি নতুন শহর প্রতিষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের পরামর্শে এই শহরটির নামকরণ করা হয়েছিল তুর্গুত আল্প। সাহসী যোদ্ধা তুর্গুত আল্প সম্মানে এটি তুরস্কের মনীষা প্রদেশের সোমা জেলার অবস্থিত। এই শহরের প্রধান অর্থনৈতিক ক্ষেত্র হল কৃষি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব তুর্গুত আল্পের সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তুর্গুত আল্প আর্তুগুল গাজীর সঙ্গে যুদ্ধ করতেন। তাছাড়া তিনি তার ছেলেকে এবং উসমান গাজীর সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কাফেরদের কয়েকটি দুর্গ জয় করেছিলেন। আর্তুগুল গাজীর বিশ্বস্ত বোন শাহদর হিসেবে সব সময় পাশে থাকতেন এবং তার প্রতিটি কথাগুলো তিনি মেনে চলতেন। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে উসমান গাজীর ছেলে ওরহান গাজীকেও তিনি যথেষ্ট সহযোগিতা করেছিলেন। এই বীর যোদ্ধা, যিনি উসমানীয় সাম্রাজ্যের প্রাথমিক গাজী বা যোদ্ধা হিসেবে পরিচিত। তুর্কি ইতিহাসের বিবরণ অনুযায়ী তুর্গুত আল্প প্রায় 1200 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তুর্কি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং খ্যাতিমান যোদ্ধাদের একজন। আর্তুগুল গাজীর ঘনিষ্ঠ, বিশ্বাসী, আজীবন পাশে থাকা ব্যক্তি এবং রক্তের ভাই। সেই সাথে তার সেরা অনুসারী এবং সমর্থক খুব স্মার্ট এবং সক্ষম মানুষ ছিলেন। যদিও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম তথ্য জানা যায়, তবে এটি খুব সুপরিচিতি যে তিনি কেবল একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, বরং একজন কিংবদন্তি সাহসী ব্যক্তি, যিনি লোক বর্ণনায় উপস্থিত হন। এইসবের পাশাপাশি তার যোদ্ধার উদ্যোগ এবং কর্মকাণ্ডগুলো প্রথম উসমানীয় ইতিহাসের এবং কিছু বাইজেন্টাইনদের ইতিহাসের সূত্রে সযত্নে লিপিবদ্ধ করা হয়েছে। তিনি 35 বছর বয়সে আর্তুগুল বেকে মঙ্গল বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন। নিজের জীবনকে তুচ্ছ ভাবতেন যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তুর্গুত আল্পের বৈবাহিক জীবন নিয়ে তুর্কি ইতিহাসের মতভেদ। গবেষক ও ইতিহাসবিদগণের মতে তিনি 2টি বিয়ে করেছিলেন। ওস্তার দেলিদেমিনের সুন্দরী কন্যা আইকিস হাতুনকে বিয়ে করেন। আইকিস শহীদ হওয়ার পর তিনি আলিয়ার বের বোন আসলিহান হাতুনকে বিয়ে করেন এবং সেখানে আর্তুগুল গাজীর কথা রক্ষার্থের বেমের প্রধানের দায়িত্ব পালন করে থাকেন। আর্তুগুল গাজীর মৃত্যুর পর তুর্গুত আল্প প্রধান সমর্থক হয়ে উসমানের ঘনিষ্ঠ আত্মবিশ্বাস হন, যতক্ষণ না বার্স অবরোধের সময় উসমানের মৃত্যু হয় মাত্র 67 বছর বয়সে। উসমান গাজীর মৃত্যু হয় এবং তিনি তার শাসনমলে উসমান গাজীকে যথেষ্ট সমর্থক ও সহযোগিতা করে গেছেন। উসমানীয় ইতিহাসের বিবরণ অনুসারে 1291 খ্রিস্টাব্দে কারাকা হিসার দুর্গের দ্বিতীয় বিজয়ের সময় তুর্গুত আল্প উসমানের পাশে ছিলেন। নাইটদের সাথে যুদ্ধ করে অসাম্মান অবদান রেখেছিলেন এবং পরবর্তী সময়গুলো তিনি উসমানীয় সমস্ত বিজয়ের অংশ নিয়েছিলেন। 1299 খ্রিস্টাব্দে উসমান গাজী এই বীর সাহসীকে ইনেগুলের গভর্নরশিপ হিসেবে নিযুক্ত করেন। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত এই অঞ্চলটি উসমান তাকে দিয়েছিলেন। সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রজাদের মন জয় করেছিলেন। তিনি সেখানে 36 বছর শাসন করেছেন এবং সেই সময় মানুষ শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করেছে। উক্ত অঞ্চলটিকে তুর্গুত ভূমি নাম দেওয়া হয়। বুরসার অবরোধের সময় মিগাল গাজীর সাথে তুর্গুত আল্প 1325 সালে আট্রানোস কেসেল ওরহানেলি বিজয়ের অংশ নিয়েছিলেন, যা বুরসা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উসমানের মৃত্যুর পর যদিও তিনি স্বয়ং বৃদ্ধি বয়সে উপনীত হয়েছিলেন, তার পুত্র দ্বিতীয় সুলতান ওরহান গাজীকে একইভাবে সমর্থন প্রদান অব্যাহত রেখেছিলেন এবং প্রতিটি বিজয়ে তিনি ওরহান গাজীকে অনুসরণ করতেন। তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন যতক্ষণ না তিনি একটি যুদ্ধের নিহত হন। তো এই ছিল আজকের ভিডিওতে।
এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।